হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। তো কাজকর্ম নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। চলো কি কি রান্নাবাড়ি আজকে করছি। আজকে যেহেতু শনিবার, তার জন্য মটরের ডাল হবে ডাঁটা দিয়ে, আর এখানে ভাত বসিয়ে দিই। আর এই দেখো আমাদের বাগানে ডাঁটা লাগিয়েছিল, এত বড়টা ডাঁটা হয়েছে, দেখতে পেয়েছো কত বড়টা ডাঁটা। আর এই যে কলার গাছ ভেঙে পড়ে গিয়েছে, এই কলাগুলো চচ্চড়ি করব। সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে তার আগে আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখন রান্নাবাড়িগুলো সারবো। এই যে কালকে রথের মেলায় যাওয়া হয়েছিল, রথের মেলায় যাব, জিলাপি কিনবো না তাই কখনো, আর জিলাপি খাবো না। তো এখন জিলাপি আর মুড়ি নিয়ে নিয়েছি, একটু খেয়ে নিব। দেখো বন্ধুরা, মানিকলাল গাছটা কত সুন্দর লাগে, লতিয়ে লতিয়ে উঠে যাচ্ছে, একদম ছোট্ট ছিল, বেশ ভালো লাগছে। অনেক দিন থেকে টাইম পাই না সেইভাবে, তো তোমাদের সঙ্গে বড় ভিডিও শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে একটু বড় ভিডিও শেয়ার করি। দেখো কালকে বিয়েবাড়ি না, অন্নপ্রাশন অনুষ্ঠানে গিয়েছিলাম। তো জামা কাপড়গুলো সমস্ত কেচে দিয়েছি। আর ওই খাওয়া জামা কাপড় আমি আলমারিতে রাখি না। তোমরা কে কি কে কে রাখো কি ধুয়ে দাও, অবশ্যই কমেন্টে জানিও। তো আমি সমস্ত ধুয়ে দিই। বিয়ে বাড়ি বলো, অনুষ্ঠান বাড়ি বলো, খেয়ে আসলে সেই জামা কাপড়গুলো সমস্ত আমি ধুয়ে তবে আলমারিতে তুলি, না না হলে তুলি না। তো দেখো গাছে ফুলগুলো কি সুন্দর উঠেছে, দারুণ লাগছে, তাই না বলো বন্ধুরা? তো এখন তো আম গাছে আম নেই, তবে হনুমান দেখো বসে আছে আম গাছে, কি খাচ্ছে কে জানে। আর বৃষ্টিতে একবারে যাচ্ছে, তাই কাপড় মেলে দিয়ে গেছি, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি বৃষ্টি পুরো কাপড় জামার উপরে পড়লো, আবার দেখো রোদ বেরিয়েছে। আর বেশি কথা বাড়ালাম না, যাই হোক এখন নিচে গিয়ে ঝটপট করে রান্নাবাড়ি করি, তারপরে আবার রেডি হতে হবে, সেলাই সেন্টারে যাব। আর মেয়ে আসবে স্কুল থেকে, মেয়ে স্কুলে গিয়েছে, মেয়েকে আবার খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে, মেয়ে আজকে বায়না করছিল যাওয়ার জন্য, জানি না যাবে কি না। যাই হোক সঙ্গে থাকো, চলো টাটা বাই বাই। কেমন লাগলো অবশ্যই জানিও, জানাতে ভুলো না। বাই বাই গাইস। কার কার গোলাপ গাছে এত বড় গোলাপ ধরেছে অবশ্যই জানিও, আমার গাছে তো এত বড় গোলাপ ধরেছে।